হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমাকে অনেক মহিলারাই প্রশ্ন করেন, দিদি আমেরিকাতে মহিলারা কতটা নিরাপদ? কারণ এখন বহু মহিলা আসেন পড়াশুনো করতে, বা কেউ আসেন চাকুরি করতে, বা কেউ আসেন ভ্রমণ করতে। আমেরিকাতে আসার পর মহিলারা কতটা নিরাপদ? আমি আজকে বেশ কিছুদিন হলো আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি। আমি একজন নারী হিসাবে এখানেতে কতটা নিরাপদ মনে করি নিজেকে, সেই সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই বলি, আমেরিকাতে কিন্তু নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকের পরিচয় তারা একজন মানুষ। এখানকার মানুষরা 18 বছর হয়ে গেলে তারা তাদের বাবা মাকে ছেড়ে তাদের পড়াশোনার তাগিদে হস্টেলে চলে যায়। হস্টেলে যাওয়ার পর তারা তাদের পড়াশোনার খরচা নিজেরাই কিন্তু বহন করে। তারা হয়তো কোনো শপিং মলে পার্ট টাইম জব করে, বা কোনো রেস্টুরেন্টে পার্ট টাইম জব করে, সেইভাবেই তারা তাদের পড়াশোনার খরচা চালায়। পড়াশোনার পরবর্তীকালে চলে আসে তাদের চাকুরি বা বিজনেস, সেইভাবে কিন্তু তারা তাদের নিজেদের খরচা নিজেরাই বহন করে থাকে। তারা ছোট্টবেলা থেকেই তাদের কিন্তু মেন্টালিটি সেইভাবেই তৈরি যে 18 বছরের পর থেকে তাদের সমস্ত কাজ নিজেদেরকেই করতে হবে। সেইভাবেই তাদের কনফিডেন্ট করে তোলা হয় একদম ছোটবেলা থেকে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকে, যেরকম ধরুন ক্যারাটে, জুডো, বা বিভিন্ন ধরনের ব্যাডমিন্টন বা ফুটবল, বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকে। তাই তারা যথেষ্ট সক্ষম থাকে। এবং ছোটবেলা থেকেই তারা যেহেতু সবাই বাড়িতে দেখে আসে যে তাদের বাবা মারা নিজেদের কাজ করছে, সেই রকম তারাও নিজেদের কাজ নিজেরা করতে ছোটবেলা থেকেই অভ্যস্ত হয়ে পড়ে। তারা কিন্তু আত্মনির্ভর হয়ে থাকে। তাই মহিলারা, বিশেষ করে তারা যখন ছোট থাকে, সেই সমস্ত শিশুরা তারা কিন্তু ছোটবেলা থেকেই একদম কনফিডেন্ট থাকে যে তাদের নিজেদের কাজটা নিজেদেরকে করতে হবে। তারা সেইভাবেই কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু প্রবল থেকে থাকে। এরপরে চাকুরির পরেতে তারা যখন তাদের ফ্যামিলি লাইফে আসে, তখনও তারা নিজেদের কাজটা নিজেরা করে থাকে। এই তো গেল এখানে যারা বসবাস করছে তাদের সেই সমস্ত নারীদের কথা। এবার আসি যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমাদের মতো বঙ্গদেশ থেকে আমেরিকাতে এসেছে তাদের কথা। স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আমেরিকাতে আসবেন বলে ভাবছেন, তারা প্রথম থেকেই চেষ্টা করুন তারা যে ইউনিভার্সিটিতে পড়াশুনো করছেন সেই ইউনিভার্সিটির হস্টেলেতে থাকার জন্যে। সেই ইউনিভার্সিটিটা কোন এরিয়ায় রয়েছে সেই এরিয়া সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিয়ে নিন। সেখানকার ক্রাইম রেকর্ডস কীরকম সেইগুলো সমস্ত কিছুই আপনি গুগল সার্চ করে পেয়ে যাবেন। এছাড়া দেখবেন সেই ইউনিভার্সিটির ফেসবুক পেজ রয়েছে, সেই পেজেতে আপনারা জয়েন করুন, বা তার বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপেতে দেখবেন বিভিন্ন কমিউনিটির গ্রুপ রয়েছে, যেরকম বেঙ্গলি কমিউনিটির গ্রুপ বা হস্টেলেতে আপনার ইউনিভার্সিটিতে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন করুন। তাহলে দেখবেন অনেক মানুষের অনেক ধরনের মতামত আপনি পাবেন, বা তাদের সাথে কিন্তু আপনার কমিউনিকেশন তৈরি হয়ে যাবে। এর ফলেতে কিন্তু আপনি আর নিজেকে অসুরক্ষিত ভাববেন না, কারণ আপনি জানেন যে আপনার পাশে আপনাকে সাপোর্ট করার মতো বহু মানুষ রয়েছেন। স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসছেন তাদেরকে তাই আমার সাজেশন হলো যে তারা সেই হস্টেলেতে থাকুন, এবং হস্টেলেতে দেখুন আপনার যে গ্রুপ রয়েছে, আপনার কমিউনিটির মধ্যে কোনো যদি চেনা জানা মানুষ পেয়ে যান, তার সাথে কিন্তু একটা কন্ট্যাক্ট করে তারপরে আসুন। এরপরেতে যারা কর্মসূত্রে আমেরিকাতে আসবেন বলে ভাবছেন, তারা চেষ্টা করুন যে তারা যে অফিসে জব করেন সেই অফিসের মানুষদের সাথে কন্ট্যাক্ট করার, তাদের থেকে ইনফরমেশান নেওয়ার যে কোন এরিয়া ভালো বা কোন এরিয়া খারাপ। তবে আপনি ক্রাইম রেকর্ডস গুগলে সার্চ করলে সেটা পেয়ে যাবেন, বা সেই কমিউনিটি সম্পর্কে একটা ধারণা আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার যদি কোনো ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপেতে আপনি জয়েন করে থাকেন। এখানেতে হয়তো কোনো এরিয়া সম্পর্কে আপনার হয়তো খারাপ মতামত হতেই পারে, কারণ এখানেতে গান কালচারটা যেহেতু প্রচণ্ডই, তাই এখানেতে অনেক সময়তেই আপনি শুনতে পাবেন যে গান শুটের ঘটনা। তবে সেগুলো খুবই বিরলতম ঘটনা, যদিও মাঝে মধ্যে শোনা যায়, তবে সেই নিয়ে অযথা আতঙ্কিত বা অযথা ভয় পাবার কোনো কারণ নেই। এরপরে আসি, যখন আপনি অফিসে যাবেন তখন আপনার নারী এবং পুরুষের মধ্যে কিন্তু এখানেতে কোনো ভেদাভেদ নেই। এখানে
প্রত্যেকের পরিচয় যে তারা একজন মানুষ। মানুষ হিসেবেই আপনাকে কাজ করতে হবে, মানুষ হিসেবেই কিন্তু আপনাকে পড়াশুনো করতে হবে এবং মানুষ হিসেবেই আপনাকে আমেরিকাতে থাকতে হবে। আমেরিকাতে থাকার জন্য আপনার প্রয়োজন হচ্ছে কনফিডেন্স এবং আপনার প্রয়োজন ইংলিশ কমিউনিকেশন স্কিল। আজকে যদি আপনার ইংলিশ কমিউনিকেশন স্কিলটা সেরকমভাবে তৈরি না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আসার পর আপনি মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন না। তাই যদি আপনি আমেরিকাতে আসবেন বলে ভাবছেন একা অথবা উইথ ফ্যামিলি বা উইথ ফ্রেন্ডস, তাহলে কিন্তু আসার আগে থেকেই আপনাকে কিন্তু ইংলিশটা অল্প স্বল্প শিখে আসতে হবে। হয়তো এখানকার মানুষদের মতো আপনার সেই অ্যাকসেন্ট আসবে না, তবে আপনাকে কিন্তু কাজ চালানোর মতো ইংলিশটা কিন্তু জেনেই আসতে হবে। আর এখানেতে আরেকটা কথা, এখানে 911 যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু ভীষণই অ্যাক্টিভ। আপনার যখন যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি সহজেই 911 ডায়াল করতে পারেন। আর আজকে বেশ কিছুদিন হলো আমরা হিউস্টনে বসবাস করছি। হিউস্টনেতে আসার পর একজন নারী হিসেবে আমি কিন্তু নারী এবং পুরুষের মধ্যে সেরকম কোনো প্রবলেম ফেস করিনি, কারণ এখানেতে কিন্তু প্রত্যেকের পরিচয়ে তারা মানুষ। এখানেতে নারীদের কিন্তু ভীষণই রেসপেক্ট করা হয়ে থাকে। যেহেতু তারা ছোটবেলা থেকেই একা একা থাকতে অভ্যস্ত, তাই তারা সবাই নিজেদের কাজ, প্রত্যেকটা নারী নিজেদের কাজ নিজেরাই করতে পারে। তারা যথেষ্ট কর্মঠ, কারণ ছোটবেলা থেকেই তারা বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে। আর এখানেতে আমাদের দেশেতে যেরকম মহিলাদের উত্ত্যক্ত করা বা মহিলাদের বিভিন্ন ধরনের কমেন্ট পাস করা, এখানে কিন্তু সেই রকম কোনো ঘটনার সম্মুখীন এখনো পর্যন্ত আমরা হইনি, কারণ এখানে নারীদেরকে ভীষণই রেসপেক্ট করা হয়ে থাকে। এবং এখানেতে কিন্তু এইগুলো আমেরিকান কালচারেই নয় যে নারীদেরকে উত্ত্যক্ত করা বা নারীদেরকে কমেন্ট পাস করা। এখানে আপনি যে কোনো ড্রেস পরে আরামসে বেরোতে পারেন, সেই ক্ষেত্রেও আপনি কোনো কমেন্টের মুখোমুখি হবেন না বা কেউ আপনাকে নিয়ে কোনো সমালোচনা করবে না। এখানে মানুষ যে যার নিজেদের কাজে ব্যস্ত, তারা কিন্তু এই রকম কালচারেতে অভ্যস্ত নয় যে কে কি ড্রেস পরছে বা কে কি কার সাথে কিভাবে থাকছে, এইসব নিয়ে এখানকার মানুষ একদমই মাথা ঘামায় না। এখানে যদি আপনি নারী হিসেবে, একজন মহিলা হিসেবেতে আসেন, আপনি যদি নিজের সিকিউরিটিটা নিজের সম্মানটা নিজে রাখতে পারেন, তাহলে কিন্তু আমেরিকা দেশটা কিন্তু ভীষণই নিরাপদ। সর্বোপরি বলি, আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, পোলাইট থাকতে হবে, আর অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জেনে আসবেন। আর চেষ্টা করবেন আপনার আশপাশের মানুষদের সাথে একটা কন্ট্যাক্ট গড়ে তোলার। আপনি ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ বা আপনার কমিউনিটির কোনো গ্রুপে যদি জয়েন করেন, সেক্ষেত্রে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।